আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। হ্যাঁ, বেশ কিছুদিন হলো ভিডিও দেওয়া হয়নি, এত কাজে ব্যস্ত থাকছি আর ভিডিও নেওয়ার সময় হচ্ছে না। যাই হোক, তো আজকে রান্না করব আমি। আজকে ছেলেরা কেউ আসবে না, শুধু আমরা তিনজন খাবো। ছেলেরা বলতে বড় ছেলে তো নেই, সে তো আছে দুর্গাপুরে, আর ছোট ছেলে হ্যাঁ, তা ও তো শনি রবিবার আসে না রাত্রে। যাই হোক, তো বন্ধুদের কাছে থাকে, এই জন্য থাকে কারণ প্রচণ্ড ট্রাফিক হয়, সোমবারে অফিস যেতে খুবই কষ্ট হয়, সেই জন্য আসে না। তো কি করবো, তা আজকে আমরা নিজেদের জন্য একটু পোলাও রান্না করব। ছেলেরা নেই, তবু কি করব, হ্যাঁ ভালো লাগছে না, কিন্তু সময় সময় নিজের কথা তো ভাবতে হবে। আসলে অ্যাকচুয়ালি কি বলেন তো, ফৌজিবাবু ফ্রোজেন মটরশুঁটি নিয়ে এসছে, তো সেটা রাখা যাচ্ছে না। আমার তো ফ্রিজ নেই, এই যে দেখতে পাচ্ছেন এই পানির এটা, ও ওখানে একটা ইউনিট আছে যেখানে জলটা ঠান্ডা থাকে, ওখানে মাঝে মধ্যে রেখে দিই সব জিনিস। বিনা ফ্রিজে 3 বছর কাটিয়ে দিলাম। তো দেখি তো ফ্রিজে রাখলেও দেখি মটরশুঁটিটা না হয়ে যায়, ফ্রোজেনটা বেশি দিন থাকে না। তো আমি ভাবলাম যে অনেকটা মটরশুঁটি আছে, ফৌজিবাবুকে বলেছিলাম যে 250 মতো নিয়ে আসো, কিন্তু বলছে না 250 হবে না, 500 নিতে হবে। তো 500 নিয়ে এসেছিলো, একদিন মটর পনির করেছিলাম, বাকি মটরটা থেকেই গেছে, তা সেটা নষ্ট যাতে না হয় সেই জন্য আজকে এই মটর পনির করে দেবো, কি বলছি, মটর পোলাও করব, তার সঙ্গে ডিম। কারণ ননভেজ আর কিছু নেই। হ্যাঁ, সকালবেলায় তো চিকেন রান্না করলাম, সেটা ছেলেকে পুরোটাই দিয়ে দিয়েছে, আমাদের জন্য মাত্র 3 পিস রেখেছি। তো ভাবলাম একটু ডিম দিয়ে সব মিলিয়ে একটু ইউটিউবে দেখলাম, এই ইউটিউবের ভিডিও দেখলে একটু নিজের আইডিয়া দিয়ে একটা পোলাও আমি রান্না করি। তাই দেখুন, আর প্রত্যেকটা রান্না আমার কিন্তু ইন্ডাকশানে হচ্ছে, আর খুব ভালোই হচ্ছে। তো আমি দেখাই, ডিম ফুটছে, আমি মোটামুটি 4টে ডিম নিয়েছি। হ্যাঁ, আর এই দেখেন 500 না 300 300 350 গ্রাম আমি চাল নিয়েছি, যেহেতু আমাদের 3 জনের। আর এই যে আমার হাতে তো আছে শাহি খাজানার জিনিস, তার মধ্যে বলে দিচ্ছি কোন কোনগুলো শাহি খাজানার। যেমন এটা হচ্ছে শাহি খাজানার জিনিস, এই এই এলাচটা শাহি খাজানার, এই যে এটা দেখছেন এটা শাহি খাজানার। এটা নয়, এটা আমার আগের পুরনো লং ছিল। শাহি খাজানার যদি লং দেখেন না, মাথা খারাপ হয়ে যাবে। কি বলবো, এটাও নয় এটাও নয়, এলাচটাও নয়, এটা আমার আগের পুরনো সব ছিল। আর এই তেজপাতাটাও নয়, এই 4টে জিনিস হচ্ছে আমার শাহি খাজানার, এই যে এই 4টে। তো এই সব জিনিস দিয়ে হ্যাঁ আজকে একটু পোলাওটা রান্না করে। আর এই যে দেখছেন ফ্রোজেন, মানে ফ্রোজেন হোক ফ্রোজেন যাই হোক, আমার তো সেই যেমন তেমন ইংলিশ, তো ফ্রোজেন মটরশুঁটি দিয়ে আমি আজকে পোলাওটা রান্না করব। অনেকটা খানি আছে, দেখা যাক, অর্ধেকটা মতো বেশি পরিমাণে দিতে হবে, নইলে পরে আর রাখা যাচ্ছে না। আর এই যে ডিম সিদ্ধ, এবার পেঁয়াজটা কাটি, দেখতে পাচ্ছেন মটরটা কেমনই হয়ে গেছে, এখনও আছে এর মধ্যে, এই আর রাখা যাবে না। হ্যাঁ, তাড়াতাড়ি রান্না করে দিই, না পুরো টাকাটা জলে যাবে। কত টাকা নিয়েছে দেখি, আমি তো আবার চোখে দেখতে পাই না চশমা ছাড়া। এ তো কোথাও প্রিন্ট, আর এই ব্যাঙ্গালোরে প্রিন্টে যা থাকে তাই নেয়। এই দেখতে পাচ্ছি না আমি, ও 160 টাকা নিয়েছে 500 গ্রামের দাম। তাই নষ্ট করে লাভ নেই, এটা রান্না করে দিই। অনেকটা হয়ে গেল, কিন্তু কী করবো, কিছু করার নেই। এই যে এইসব কড়াইগুলো আমি একমাত্র ঈদের জন্য তুলে রেখেছিলাম। মানে ঈদের দিনকে আমি, যেহেতু হিন্দু মুসলিম সবাই আমার ঘরে খাবার খায়, সেই জন্য কি বলেন তো আমি আলাদা কড়াই রান্না করি। কিন্তু কি করব, কিছু করার নেই, গ্যাস শেষ হয়ে গেছে বলে আবার আরেক সেট কিনে রেখে দেবো তখন ঈদের জন্য। তো এই আর কি, এখন নিজেরাই ব্যবহার করছি। যতই হোক বছরে একবার ঈদ কুরবানি হয়, সেই জন্য আমি এই কড়াইগুলো কিনে রেখে দিতাম, একমাত্র ঈদের দিনকে শুধু রান্না করতাম। কিন্তু কিছু করার নেই, আমার কাছে এত বড় ননস্টিকের কড়াই নেই, মানে স্টেনলেস স্টিলের, সেই জন্য আমাকে এই কড়াইটা ইউজ করতে হচ্ছে। তো যাই হোক, প্রথমে আমি মটরটা আগে, ফ্রোজেন মটরটাকে না একটু ভেজে নিই হালকা করে, দিয়ে রেখে দিই, তাহলে হয়তো অন্তত ঠিক থাকবে, নইলে রাখা নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে, কারণ পরিমাণটা অনেকটা হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম যে একটু হালকা করে ভেজে নিই, দিয়ে রেখে দেবো ঠান্ডাতে, তাহলে হয়তো থাকবে। কারণ অর্ধেকটা এতটা লাগবে না, এতটা পুরোটাই যদি করতে যায় না অনেকটা বেশি হয়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম যে করব, মটর আলুর তরকারি করে দেবো, তাই ভাবলাম না থাক। আজকে ছেলের জন্য রান্না করলাম, কিন্তু ভুলে গেছিলাম ছেলের চিকেনের
চিকেন না কিচেন, আমার মাথা খারাপ হয়ে যায়, মুরগির মাংস বলবো, আমার মাথা খারাপ হয়ে যায় চিকেন চিকেন করতে করতে। যাই হোক, তো আমি পাশে প্যাকেটটা রাখা আছে, অথচ ভুলে গেছি মাংসের, তাহলে একটু একটু কমে যেত। এই যে মনে হয় কড়াইটা বেশি করে গরম করিনি, সেজন্য লেগে লেগে যাচ্ছে। পোলাওয়ের জন্য আমি করে নিই, পানিটা গরম করে নিই। আমি এখানে যেহেতু 300 300-350 গ্রাম আছে, 700 গ্রাম পানি নিলাম। এই বাবা, আরও গরম করতে করতে মনে হচ্ছে কড়াইটা লেগে লেগে যাচ্ছে। যে এই ডিমগুলো প্রথমে হালকা ভেজে নিই, মনে হচ্ছে কড়াইটা আরও গরম করতে হতো। ধৈর্য নেই না আমার, ধৈর্য নেই। একটু হলুদ দিই, তাহলে কী হবে, কালারটা দেখতে সুন্দর লাগবে। এই যে তুলে নিয়ে এবার হয়ে গেছে 4টে ডিম ভাজা। এই যে ঘিটা এত বাজে দিয়েছে না, এই যে মহিষারের ঘোষ ভাই, আপনাকে বলছি, আপনি যে আমাকে ঠকালেন না ঘিয়ে, সারা জীবন মনে থাকবে। আর নিচ্ছি না আপনার কাছে ঘি, কত দূর থেকে নিয়ে আসলাম ভালো খাঁটি ঘি পাবো বলে মহিষারের, কিন্তু একদম ঠকে গেছি, ভেজাল দিয়ে দিয়েছি। তবে কানা লাঠি একবার হারায়, বারবার নয়। একটু ঘি দিলাম, এই যে একটু বেরেস্তা করে নিই। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিই, গ্যাস তো নেই, ইন্ডাকশানের আঁচটা বাড়িয়ে দিই। তবে একদিক থেকে খুব ফুল স্যাটিসফাই। আমি জীবনে ঠকেছি অনেক, কিন্তু কাউকে ঠকাইনি। এই কেউ বলতে পারবে না কাউকে ঠকিয়েছি, তবে জীবনে ঠকেছি অনেকবার, কিন্তু আজ পর্যন্ত কাউকে ঠকাইনি। আর শাহী খাজানা কেশর ব্যবহার করবো না তাই হয়, পোলাও খাচ্ছি। এই যে একটু গরম পানি নিয়ে নিলাম, বুঝতেই পারছেন এটা কিন্তু গরম পানি। এই যে যেহেতু আমি চিনি ইউজ করি না, গুড় ইউজ করছি, সেই জন্য গুড় ইউজ করি, সেই জন্য গুড় নিলাম। যেহেতু আমি ফুড কালার ব্যবহার করি না, সেই জন্য একটু কেশর নিয়ে নিলাম, চলো বেশি নিয়ে নিলাম। এবার এটাকে একসঙ্গে গুলে নেবো, কারণ তাড়াতাড়ি রং করার জন্য। অফ করে দিলাম, নাহলে না বেরেস্তাটা পুড়ে যাচ্ছে, তাই একটু লাল হয়ে গেল বেশি। এই যে বেরেস্তা হয়ে গেল। এবার যেহেতু ডিম আছে, আদা রসুন আমি দিই না, যেহেতু ডিম আছে সেই জন্য একটু দিতে হচ্ছে। রসুন কুচি দিলাম, পোলাওয়ে কিন্তু রসুন দিই না, আদাটা দিলেও রসুনটা দিই না, কিন্তু যেহেতু ডিম আছে না, সেই জন্য বললাম তো একটু দিয়েই দিই। কোনোদিন তো ডিম দিয়ে করিনি। আমি একটু গরম দুধ ঢেলে দিই। বাবারে, পানি গরম, দুধ গরম। এই যে দুধ আছে, অল্প একটু হালকা দুধ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, এটা চট জলদি কালার করব বলে এরকম প্রসেস করা। কারণ কেশরের রং আসতে অনেক টাইম লাগে, অনেক অনেক, যেহেতু অরিজিনাল কেশর সেই জন্য। হ্যাঁ, এই যে এটা মোটামুটি হয়ে গেছে। রসুনটা একটু ভেজে ভেজে নিই, তারপর একটু আদা কুচিটাও দিয়ে দিই। আদা কুচিটা একটু বড় বড় কাটা হয়ে গেছে। ব্যাস, শুধু আমরাই খাবো, ফৌজিবাবু, আমি আর জলি। ছেলেটা আসবে না, ছেলেটার জন্য মনটা খারাপ হয়েছে। কোনো কিছু ভালো মন্দ করলে না ছেলেদের কথা সবসময় মনে হয়, কিন্তু কী করবো, কিছু করার নেই। প্রায় একে একে সব শুকনো গোটা মশলাগুলো দিয়ে দিই, খাড়া মশলাগুলো। এই যে জয়িত্রী দিলাম, এলাচ, যা যা দেখালাম আগে আপনাদেরকে, আমি আর মুখে বলতে পারছি না। চা জিরে, চা গোলমরিচও আছে,
দিয়ে দিয়েছি একটুখানি। এই যে চালটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটুকু চাল দিয়েছি, 300-350 গ্রাম চাল আমাদের 3 জনের, কারণ এতে মটরও পড়বে না। বাঙালি দাদা ছুটি গেছে, ওনাকে বলেছি, প্রামাণিক দা ছুটি গেছে, ওনাকে বলেছি 2 কিলো গোবিন্দভোগ চাল আনতে। আসলে বেশি বলা যায় না, কারণ ওদেরও তো লাগেজ থাকে, তাই গোবিন্দভোগ চাল শেষ হয়ে গেছে। উনি 4-5 তারিখে আসবেন, তখন নিয়ে আসবেন বলেছে। মেদিনীপুর বাড়ি ভদ্রলোকের। তো যাই হোক, এটা দিয়ে করলাম। পোলাওটা না গোবিন্দভোগ চালেই ভালো লাগে, কারণ এত সুন্দর গন্ধ বেরোয়, কি বলবো। এখানে একটা দোকানে পেয়েছিলাম গোবিন্দভোগ, কিন্তু এখন আর পাচ্ছি না। দেখুন আকাশের অবস্থা, মেঘলা আকাশ। হ্যাঁ, এদিকে আমি রোদে দিয়েছি আচার, তারপরে ঘিটা রোদে দিয়েছি, হ্যাঁ, গলানোর জন্য, কিন্তু রোদ হলোই না। দাঁড়ান আমি দেখাই কি কি রোদে দিয়েছি আপনাদেরকে। ঘিয়ের বোতলটা খালি করলাম, হ্যাঁ, এইভাবে ঝুলিয়ে রেখেছি রোদ আসলে গলবে বলে, কিন্তু গললো না। কিন্তু দেখাচ্ছি না, আচার দিয়েছি। আমার না একটা আচারের বয়ম ভেঙে গেছে, দেখাবো না বাবা, থাক, তখন নজর লেগে যাবে, পড়ে যাবে তখন, এই জন্য দেখালাম না। তবে দিয়েছি রোদে। কি হলো, বেরোতে দিচ্ছে না। আমি একটু গিয়েছি ভিডিও করতে, আমাকে ডেকে নিচ্ছে পাপা পাপা তাতাতে, মানে ওর ভাষাতে, মানে আয় রান্না, একদম রান্নাঘর থেকে নড়তে দিবে না, যদি পুড়ে যায়। সেদিকে বুদ্ধি, মানে কি বলবো, প্রচুর বুদ্ধি সেদিকে। দরজাটা খোলা আছে, একটু লাগিয়ে দিয়ে আসি। মানে পাহারা দিচ্ছে আমাকে, পাহারা দিচ্ছে আমাকে। দরজাটাকে খোলা দিয়ে লাগাতে পারছিস না, দরজাটা খোলা আছে। বাইরের গেটের বাইরে কিন্তু যায় না, জলের এই একটা ভালো, এই গেটের ভেতরেই থাকে। করতে করতে একটা গল্প বলি। জলিকে প্রথম দুর্গাপুর নিয়ে গেছে আমি, তারপরে পোলাও করেছি। মা বলতো জলি পোলাও খায় না, তাই বলতো, হ্যাঁ, কিন্তু আমি করেছি পোলাও। এবার আব্বাও ছিল, আব্বা বলছে হারে জলি তাই পোলাও খায় না, তোর জন্য সাদা ভাত রাখ। আমি বলছি না না, চেষ্টা তো করাতে হবে, খাক, আমরা সবাই পোলাও খাবো, সাদা ভাত খাবে। দিয়ে ওকে যেই আমি পোলাওটা নিয়ে খাওয়াতে গেছি, ও কী করলো, মুখ থেকে উগলে ফেলে দিল, দিয়ে আমাকে ছুঁড়ে মারলো, মানে উগলে ফেলে দিয়ে মুখের ওপর মারলো আমার, যে থালাটা উল্টে দিল, খেলো না। যাই হোক, তারপর থেকে জলি, কিন্তু আমি ছাড়িনি ওকে, খাওয়াতেই করেছি, না খা দিয়ে এমন অভ্যাস হয়ে গেলো এখন। বাবা, দুটোকে 2 থালা পোলাও দেওয়া হয়, 2 থালায় খেয়ে নেবে, এত ভালোবাসে। জলির একটা ছোট্ট কাহিনী, মানে গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক কিছু, অনেক কষ্টে ওকে ট্রেনিং দিতে হয়েছে, অভ্যাস করাতে হয়েছে, জুতো পরানো, নাইটি পরতো, বাইরে গেলে চুড়িদার পরানো, হাগিজ আগে পরতে চাইতো না, সেটা অভ্যাস করিয়েছি, জুতো পরে হাঁটতে পারতো না, সেটা অভ্যাস করিয়েছি, অনেকটাই করিয়েছি নিজের চেষ্টায়। তো চালটা একটু ভালো করে কষতে হবে, আর বেশিক্ষণ নাড়তে পারছি না এই জন্য, কারণ চালটা ভেঙে গেলে না লম্বা লম্বা ভাবটা চলে যাবে। একটু কেওড়া জল, যেহেতু শাহি বানাচ্ছি না, সেজন্য শাহির মতো করতে হবে। রোজ ওয়াটার আর কেওড়া জল একটু মাখিয়ে নিই কিছুর সঙ্গে, মিঠা তো দেবো না, তাহলে তো বিরিয়ানি হয়ে যাবে। এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, বাস আর কষবো না, দেরি হয়ে যাচ্ছে। এই মটরশুঁটির জন্য এত তামঝাম। এই যে দেখুন কেমন করে বসে আছে, আমাকে পাহারা দিচ্ছে, মানে আমি একটু বাইরে বেরোলেই ও আমাকে মারবে, হয় এখানে বসবে নইলে ওখানে। এখান থেকে উঠিয়ে দিলাম, দেওয়ার ওখানে গিয়ে বসবে, কিন্তু খাটে গিয়ে বসবে না, হ্যাঁ, আমাকে মানে রান্নাঘর ছেড়ে যেতে দেবে না। এই যে পানিটা আরেকবার ফুটিয়ে নিলাম, হয়ে গেছে কষা, আর কষবো না, একদম ঝরঝরে হবে মনে হচ্ছে। আর একটু কষলে ভালো হতো, কিন্তু বেশি কষলে পরে না চালটা ভেঙে যাচ্ছে। এই যে দেখুন পানিটা দিতে, যেহেতু ফুটন্ত পানি দিয়েছি, আবারে এরকম ভুল আর করবো না। আসল জিনিসটা দিতে ভুলে গেছি, লবণ, বাবা রে,
একদম স্বাদ হতো না। যেহেতু ডিমটা এখন থেকে দিয়ে দিই, কারণ ডিমটা একটু ফুলবে। এই যে ঢাকা দিয়ে দিলাম, এটা একটু কমিয়ে দিলাম, ধীরে ধীরে হোক, আমি তখন অন্য কাজগুলো করে নিই। এই যে বেরেস্তাটা দিয়ে দিলাম, এই যে ইন্ডাকশানে প্রথম পোলাও রান্না করছি, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। এই যে দুধে ভেজা কেশরটা দিয়ে দিলাম, রং না হলেও স্বাদটা দুর্দান্ত হয় কেশর দিয়ে। থাকুক এখন, তখন আমি স্নান টান করে। গরম গরম এই যে পোলাও হয়ে গেছে, একদম শাহি খাজানার মশলা দিয়ে পোলাও। ফৌজিবাবুর নামাজ শেষ হলো, এই যে শশা কেটে নিলাম, যাই এবার দিয়ে দিই ফৌজিবাবুকে। সকালের এটা ছেলের জন্য দিয়েছিলাম, ছোট ছেলের জন্য সকালের, তাই রেখে দিয়েছি ফৌজিবাবুর জন্য। ফৌজিবাবুর এক পিস, আমার এক পিস, আর জলের এক পিস। এই দিয়ে আজকে আমাদের ডিমের পোলাও, মটর দিয়ে ডিমের পোলাও, আর তার সঙ্গে এই হালকা ফুলকা মাংস, মুরগির মাংস। বললো তোমার লেকচার, একটু গরম করে নি, তোমার বেটা বলে ঠান্ডা খাবার ভালো লাগে না, আমার গরম করে দিবে সব। হ্যাঁ অফ করে দিয়েছে। হয়নি? হ্যাঁ না নিয়ে যাবো না, খাবার নিয়ে যাবো না, তাই হয় একটু নিয়ে যাবো। ভালো ফিডব্যাক দাও। কালো আসছে জানো, আমাকে একটা ইয়ে বলছে, আপু বলছে যে আপনার ভিডিও কালো আসে। আপু আপু নিজে রান্না করেছি বলে নয়, হ্যাঁ এরা উঠাতে বলছে, নিজে রান্না করেছি বলে নয়, দুর্দান্ত হয়েছে। রাত খেয়ে একটু রেস্ট নিলাম, ঘুম তো হলোই না। হ্যাঁ মাথার মধ্যে না অনেক চিন্তা আছে, ওইসব চিন্তার জন্য ঘুমটুম উড়ে গেছে, ঘুমটুম হলো না। তবুও মুখে হাসি নিয়ে আসতে হবে। এসে চাটা করি, ফৌজিবাবু চলে যাচ্ছে, ফৌজিবাবু যাচ্ছে, কিন্তু আমার নিজের জন্য না, আমি যদি কোনো কিছু শুনি না তাহলে আমার সেটা খুব টেনশন হয়। যাই হোক, তো হচ্ছে একটা টেনশন, তো আর সব কথা তো সব বলা যায় না, কিন্তু আমার নিজের সন্তান বা স্বামী এদের কোনো টেনশন নেই। তবে আমার নিজেদের লোক আজ শুধু সন্তান স্বামী ছাড়া আরও তো অনেক আছে আপনজন, তাদের কথা চিন্তা করে টেনশনটা হচ্ছে। তো আমি তাই করি, চা তৈরি করলাম, এখন তো আমি ইন্ডাকশানের ভরসায় চলছি। যাই হোক, তো চাটা হয়ে গেল, এবার ফৌজিবাবুকে দিয়ে দিই, কারণ ফৌজিবাবু যাওয়ার সময় হয়ে গেছে ডিউটি। তো চাটা খাই, চলেন সবাই মিলে আমরা চা খাই। আমি আগেই বলেছি না ইন্ডাকশান আমার ভরসা, তাই জিও বাবা, ইন্ডাকশানটা জিও, অনেক ভালো কাজে করছে। এখানে আমি পোলাও থেকে আরম্ভ করে সমস্তটা কিছুই করলাম, এবার বিরিয়ানিটা বাকি আছে, ওটাও চেষ্টা করবো, আশা করছি ওটাও হবে। তো চাটা ছেঁকে নিই, চাটা তো তৈরি হয়ে গেছে, চাটা ছেঁকে ফৌজিবাবুকে দিয়ে আমি খাই, কারণ ফৌজিবাবু চলে গেলে চা খেতে ভালো লাগে না। বসে গেলাম, আমরা কিন্তু গ্লাসে চা খাই, অত ফুটানি নাই যে লাউ পলার সাথে চা খাবো। এই যে এটা এক প্যাকেট ছিল, তখন খেতে 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 এইটুকু রেখেছি ফৌজিবাবুর জন্য। আমি বলছি এইটুকু খাওয়া তো খাও, নাহলে আমার পেটে চলবে। হাসছে, মাটির মানুষ, আমরা মাটিতেই বসে খাই। আয় এই যে ফৌজিবাবু, ফৌজিবাবু যদি ভুঁড়িটা একটু কম হতো, একবারে হ্যান্ডসাম লাগতো, হেভি লাগতো তোমাকে। চলো তুমি বিস্কুট দাও, তুমি খাও। না তুমি খাও, আমি সব খেয়েছি, পুরোটা খেয়েছি, পিউস তো খাবে না। ওটা তোমার না না তোমারও খা। এসে চলে এসো, চলে এসো। বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু হেঁটে আসি, সব বউগুলো হাঁটে, আমি শুধু হাঁটি না, তাই হাঁটছি। আমাদের ক্যাম্পাসের ভেতরে হাঁটছি, বাইরে যাইনি।